আপনি কি মনে করেন তাহির অবমানন্দকে যে কোনো উপায় হোক কার্য সমাধান করেই তো ফিরবে? দায়িত্ববোধ যথেষ্টই আছে। নতুন কুমার কোন খবর আছে সোমেন? আছে সর্দার। খারাগাঁয়ের মহিলাটি বলল চাল ডাল ফিরিয়ে দিয়ে বলল, চাল ডাল ফিরিয়ে দিয়ে বললে যে দানে পূর্ণে পরিবর্তন হয় পাপ। এসব আজগুবি কথা তো আগে কখনো শুনিনি। জিজ্ঞেস করলে না পাপ কেন হবে? জিজ্ঞেস করেছিলাম সর্দার, তিনি বলতে চান অবাধে দান করলে দাতার হয় পাপ, সমাজকে করে দেয় পুঙ্গ অথবা দুর্বল। মহিলাটি দেখতে কেমন? দেখেনি সর্দার, অবাক কণ্ঠাবতী, তাছাড়া তার মুখের দিকে তাকাতে সাহস পাইনি। ওরে কুমারকে ডেকে দে। সর্দার সাহেব, শুনুন কুমার, খারাগাঁয়ের মহিলাটি আমাদের দান ফিরিয়ে দিয়েছে। ফিরিয়ে দিয়েছে? বরং আরো বলেছে অবাধে দান করলে দাতার হয় পাপ, সমাজ হয়ে যায় পঙ্গু। তবে কি তারা দরিদ্র নয়? নিশ্চয়ই দরিদ্র তো নিশ্চয়, ততপরি তারা 3 দিনের অনাহারী, তার ছেলেকে দান গ্রহণ করতে দেয়নি। তাহলে তারা খাবে কি? আমি পাশে দাঁড়িয়ে দেখলাম সেই দীপ্ত তেজী মহিলাটি উৎসাহে কঙ্কাল বুধ একটি বৃদ্ধ শিশু ছেলেটির হাত ধরে বড়ে কাঠ কাটতে চলে। বলো কি? সুবহানাল্লাহ। দেশের প্রতিটি মহিলা যদি এমনই করে আদর্শ হতো, তাহলে দেশ আজ ভূস্বর্গে পড়ে যেত, একটা ভূস্বর্গ তৈরি হতো। সোমেন, এ সাধারণ মেয়ে নয়, এ বাংলার বিজয় লক্ষ্মী। দূর হতে জানাই তাকে সশ্রদ্ধ সালাম। এরা কারা যে ক্ষুধার্ত হয়েও দান ফিরিয়ে দেয়? বলতে পারি না, সঠিক পরিচয় জানি না। একটি বৃদ্ধ, একজন মহিলা, একটি শিশু। তবে কি অরুণা বিন্দু কাকা আমার তপন? মহিলাটা আরো কিছু বলেছিল? হ্যাঁ, যদি এতে আপনাদের অমন্তর থাকে তাহলে তিনি নিজেই এসে আপনার সাথে দেখা করতে চান। কোনো প্রয়োজন নেই। চলুন কুমার, আমরা নিজেরা গিয়েই মহিলাটির সঙ্গে দেখা করে আসি। বেশ, তাই চলুন। চলুন। চলো। তাই তো ছিটা রতন রে মাইরা ওই দইরার মধ্যে ফেলাই দিছে। আমিও যাইমু। ওই তো দরিয়া জোয়ারে বইরা গেছে। ইস, লায়ের মধ্যে কত গরম, ওরা আমার লায়ের মধ্যে বান্ধা রাখছে। কয় পঞ্চি, তুই দেওয়ানা হয়ে গেছি, তুই পাগল হয়ে গেছি। ওরা আমারে মারে, তুমি তো আমারে মারবা না দইরা। কও তুমি কত ভালো দইরা, তুমি তো আমারে মারো না, কিচ্ছু কও না। আর পারি না দইরা, তোমার ওই কোলের মধ্যে আমারে টাইনা লও। মিথ্যে হক কোলে আমারে মিথ্যা কথা বলে, কয় রতন রে খুঁজাই না দিমু, সেটা ওরে খুন কইরা ওই দইরার মধ্যে ফেলাইয়া দিছে। ভাবতাছে আমি কিচ্ছু জানি না। ওগো দইরা, আমারে তোমার ওই বুহের মধ্যে টাইনা লও, কও না খুইলা।
আমার রতন রে লইছাও আমারে টাইনা লও না দইরা কেউ দেখবো না কেউ কিচ্ছু কইবে না হকলে তো ওই লায়ের মধ্যে ঘুমাইয়ে পড়ছে দেখো না দইরা কত কষ্ট কইরা এই শিকলটা ছিড়া আমি তোমার কাছে আইছি কথা কও দইরা অবাগের সাথে তুমি কথা কও একটা ধাক্কায় তুমি রতন রে আর আমারে তোমার ওই চরের মধ্যে লইবার পারো না তোমার ওই চরের মধ্যে নিরালায় একটা ঘর বাঁধতে পরান্ডা ভৈরা আমি রতন রে দেখো নিষ্ঠুর দইরা রে ও তোমরা নিদেই কাছো বন্ধু রে ও নিষ্ঠুর দইরা রে তোমরা নিদেই কাছো বন্ধু রে ছেলেরা ও করছে খেলা তোমার ঘিরিয়া তারা গো গান ছেলেরা ও করছে খেলা তোমার তারা গো তুমি আমার খেলা দইরা রে আমার খেলা ভাঙা দইরা কোথায় লুকায় গেলা গো ও তোমরা নিতে কাছো বন্ধু রে ও নিষ্ঠুর দইরা রে তোমরা নিতে কাছো বন্ধু রে ওই ওই বাবা আমারে ডাক পাঠাচ্ছে ওগো দইরা তুই হাত বাড়াইয়া তোমার ওই বুহর মধ্যে আমারে লইয়া লো আমি আর বলছি আর কত কান্দাবি রে মা তুই আর কান্দাস করে বেটি আর কান্দাস না তোমরা আমারে বাইন্দা রাখো কেন বাবা আমারে ছাইরা দাও আমি রতন রে খুই জানো আমারে ছাইরা দাও না বাবা ওই দেখো বাবা জোয়ারে গাং ভইরা গেছে
রতন রতন রে মাইরা ওই দইরার মধ্যে ফেলাইয়া দিতে বাবা। তুমি আমার চাইরা দাও, আমার চাইরা দাও বাবা। বাবা বাবা, সকল পাপী তো আমার, পঞ্চিরে আমি দুঃখ দিচ্ছি। আল্লাহ রাসূলের কসম কইরা বলতে পারি বাবা, রতন আমি মাইরে ফেলাই নাই বাবা, হে জিন্দাই আছে। এই পাহাড়ি অঞ্চলের উজান গায়ে হেরে আমরা খুঁজা পাইছিলাম। আমি রতনটা খুঁজে আনবার লাইগে বাবা আমি যাচ্ছি। রতনটা না লইয়ে বাবা আমি ফিরে আইব না। বিদায় বাবা, বিদায় পঞ্চি বোন আমার। আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে নিয়ে না ফিরে আসি বাবা, ততক্ষণ তুমি আমার বোন পঞ্চিকে বুক দিয়ে আগলে রেখো। আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি বাবা, আমার নিজের জীবনের বিনিময়ে হলেও আমার ছোট বোন পঞ্চির জন্য, আমার ছোট বোন পঞ্চির জন্য রতন কুমারকে আমি খুঁজে আনবই বাবা, খুঁজে আনবই। বিদায় বাবা, বিদায় পঞ্চি। বাবা তুমি চইলা যাও, আমি যাইব না। তোমরা তোমরা আমার মারবা, বড় ব্যথা পাই বাবা, বড় কষ্ট হয় বাবা। না মা না, তোরে কেউ মারবো না। চল চল বেটি, আয় চল। দুটো আমার থরথর করে কাঁপছে, ক্ষুধার জ্বালা আমি যে আর সইতে পারছি না দাদু। আর একটু কষ্ট করো ভাই, প্রায় এসে পড়েছি। ওই তো আমাদের ডেরা দেখা যাচ্ছে। দাদু, মা বোধহয় আমাদের জন্য পৌঁছে বসে আছে। ও পায়ে যেন কিসে কামড় মেরেছে। কি বললি? কই কই দেখি দেখি। দাদু, সাপ সাপ। কোথায় সাপ? কোথায় সাপ? আমি সাপকে মেরে বলবো। ওই তো দেখো, সাপ। দাদু, পারছি না দাদু। দাদু, আমার আমার মাথা ঘুরছে, চোখের পাতা বুঝে আসছে। দাদু, 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 আমি বাঁচবো না দাদু। দাদু, তুমি আমার মাকে ডেকে দাও, মাকে দেখে দাও। আমি শেষবারের মতো মাকে দেখে যাই। মা, মা। দয়া করো প্রভু, তুমি দয়া করো। রাজবংশের শেষ প্রদীপ তুমি মুছে দিও না ঠাকুর, তুমি নিভিয়ে দিও না। তপন, তপনলি, কথা বল দাদু, তুই কথা বল। ওরে সোনা, ওরে মালিক, তুই কথা বল। তপন, না, তপন আর কথা বলবে না। বুঝে গেছে, নিভে গেছে নকুলের শরীর, বংশের শেষ দীপ শিখা। ওই 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 তো আসছে অবাগি। হায় হায়, এখন আমি কি করব? আমি কোথায় যাব? কে কাছে? কেন কাছে?
তপন শুয়ে পড়েছে কেন? তপন, ওরে আমার মানিক, কথা বল মানিক। এ যে একেবারে ঠান্ডা হয়ে পড়েছে, কথা বল মানিক, কথা বল। ভগবান মিথ্যে আমাকে তুই কাঁদছিস, কাঁদবি কেন? ওকে যে সাপে কেটেছে রে। কাকা, আপনি কি বলছেন? সাপে কেটেছে। সাপে কেটেছে? বিশ্বাস করে যন্ত্র কারো না এই চিন্তায় কি করে এরকম হলো কাকা? ওরে পাগলি, নকুলেশ্বরের পুত্রকে একটা কাঠ কাটা দিন মজুরের ঘরে থাকতে পারে? পারে না রে, পারে না। তাই তো সে অভিমান করে চলে গেছে। আমার তপন আমাকে ছেড়ে চলে যেতে পারে না। তুই একটা কাল রাক্ষসী, তুই একটা ভুজঙ্গিনী। একদম ঠিক বলেছ কাকা। সর্দার আমি সর্দার এই সেই মহিলাটি আমি কাল খুশি। এত কষ্ট সহ্য করে এত দূরে এসে আমার জাদু না খেয়ে চলে গেল। ওরে তপন, তোর মা এসেছে। তুই কথা কো মা, তুই কথা করে দাদু, তুই কথা কো। ওরে পাষাণ, ওরে নিষ্ঠুর, তুই যে অন্ধের দোষী। কে আমায় পথ দেখিয়ে চলবে রে দাদু ভাই? তপন, কথা বল বাবাজি, কথা বল। এই কি তোমার নিয়তি? এ তুমি কি করলে এই ঠাকুর? সেই মহিলাটি সর্দার, আপনি বৃদ্ধ। ভগবান মিথ্যে। কে তুমি দুঃখী? কি তোমার কষ্ট? সর্দার, এই সেই মহিলাটি, তার ছেলে। কি হয়েছে ছেলেটির? সাপে কেটেছে বাবা, ওকে যে সাপে কেটেছে। বৃন্দাবন, তুমি এখানে? আমি যে তোমায় কত খুঁজেছি। কথা বল তপন। আমি আর সহ্য করতে পারছি না বাবা। সর্দার মহারাজ নকুলেশ্বরের পুত্র আজ 3 দিন না খেতে পেয়ে অভিমান করে চলে গেছে। চলে গেছে? কে কে চলে গেছে? আমার তপন, আমার তপন, তপন! কেন এলি রে খোকা? এই দৃশ্য দেখতে তুই কেন এলি? তুই এই আঘাতকে সইতে পারবি রে? সব আশা আমার ব্যর্থ হয়ে গেল। শত চেষ্টা করে বিধির বিধান আমি খণ্ডতে পারলাম না। হায় রে নিয়তি, হায় রে নিয়তি। সবাই ভেঙে পড়লে তো আর চলবে না, ওকে শ্মশানে নিয়ে যায়। কাঁদিস রে হতভাগী, হতভাগী তুই আর কাঁদিস রে। ওকে আমি শ্মশানে নিতে দেব না। সব দুঃখ কষ্টের বাঁধন ছিঁড়ে
গেছে, মুক্ত হয়ে গেছে। সে আর খাবার জন্য খাচ্ছে না, ক্ষুধার কথা সে বলবে না, সে আর বলবে না মা আমাকে কিছু খেতে দাও। করে আর বলো না কাকা, আমি আর সহ্য করতে পারছি না। সৌমেন, বলুন সর্দার। চলো ওই ছেলেটিকে নিয়ে শ্মশানে চলে যাই। আমাদের এই দুঃখের আর শেষ নেই। চলো চলো বৃন্দাবন। আমার খুকু, ওরে খুকু, শালা বহুত হয়রান হইয়া পড়ে আছে, দিন ভর রাত ভর শালা খালি মানুষের মাথা ভাঙ্গা হরি বল বল হরি, হরি বল বল হরি। বহুত রাত হয়েছে, একটা রাইতে এখানে কার্নিভাল লেগে যাই শালা, আমি এখন घर में चले जाए। बोल हरी हरी बोल। इतना रात्रि में अगर कौन आदमी आ रहा है हो बाबा। সুষপ্ত রজনী নিঝুমের করে সবাই করেছে শয়ন, শুধু জাগে পুত্র হারা জননীর হাহাকার ধরণী। ওই তো জ্বলছে অনেক চন্দনে চিতার হুতাসন, না জানি কার বা সিথির সিঁদুর দিয়ে। ওই যে অদূরে বয়ে যাচ্ছে যমুনা কল কল রবে, কে যেন শ্মশান মাঝে দাঁড়িয়ে। কে কে তুমি? आगे हमें तो डो আছে রে। এ কি হয়েছে রে বাবু, তোমারা क्या हुआ? यार মিতের সৎ কাজের ব্যবস্থা করে দিতে পারবে? इतना रात में बाबूजी हम नहीं करेंगे। हाँ ये अच्छा सो बहुत विपद में बैठा है तो हम करेंगे तो हमको 5 रुपया देना। এই নাও টাকা। আছে তো না ফাঁকা দিচ্ছে? এবার শুনিয়ে নাও, ওই যে ওখানটা লাকড়ি আছে আর ওই যে যমুনা আছে, যমুনা থেকে জল তুলে নিয়ে তোমরা কাজ করো। আমি এটা রাত में नहीं थकता है बाबू, আমি জানতা है রে, আমি চলে যাएगा। ওই তো রতন কুমার, আমি পঞ্চিরে ডাইকা নিয়ে আসি। চাই আমি আর স্থানের জল নিয়ে আসি। তাই যাও সমেন। দেখা দাও কাকা, যদি আমি তাই মনে দিনভর পূজা করে থাকি আর যদি সত্যি শান্তি হয়ে থাকি, আমার বিপদ মুহূর্তে দেখা দাও। আমার প্রার্থনা তোমার শুনতে হবে। জাগো জাগো,
দেখাও তোমার জ্বলন্ত মূর্তি। জ্বলে উঠো জ্বালাময়ী, মোর দুঃখ মোর বেদনা জ্বলো। বাউল নাই 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 নাই, মা মঙ্গলময়ী, বিপদ হারিনি তারা, তুমি যদি এসেই থাকো তাহলে নিজ চোখে দাঁড়িয়ে দেখো মা। আমার তপন আমার উপর অভিমান করে চলে গেছে। তপন পঞ্চি পঞ্চি, ওই চাই দেখ, ওই যে রতন কুমার। রতন, রতন, কে কে তুমি? কি চাই তোমার? ভুলে যা পঞ্চি, ভুলে যা। দেখছিস না, দেখছিস না পঞ্চি, ও তোরে আর চিনবার পারে না। পঞ্চি? হ্যাঁ হ্যাঁ পঞ্চি, তোমায় আমি চিনেছি পঞ্চি, তোমায় আমি চিনেছি, কিন্তু এই অসময় তুমি এখানে কেন? রতন, রতন তুমি কত সুন্দর। রতন, আমার রতন। রতন, তোমার চোখে পানি, তুমি তুমি বুঝি আমার লেগে কাঁদছো? ওরা ওরা আমার মারছে, আমার পায়ে শিকল বাঁধছে, কত মারছে। কয় পঞ্চি, তুই দেওয়ানা হয়ে গেছিস পঞ্চি, তুই পাগল হয়ে গেছিস। রতন, তুমি তো আমার মারবা না, কও না তুমি আমার মারবা না? বাদ দেন। সামানকে ও তাহলে তুমি যুবরাজ? হ্যাঁ পঞ্চি, আমি জয়পুরের যুবরাজ। আমার সব ছিল, সব হারিয়ে, সব পেয়ে আবার আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি পঞ্চি। ওই আমার স্ত্রী অরুণা, ওই ওই যে দেখো হয়েছিল আমার খোকন, খোকনকে সাপে কেটেছে পঞ্চি। সাপে খোকন কেটেছে? চলে গেছে, চলে গেছে। তোমার খোকারে হাফে কাটছে? হ্যাঁ পঞ্চি। আর উনি তোমার স্ত্রী? তুমি হিন্দু? রতন, তোমার হকলেরই পাইবা পঞ্চি তোমার ছাওয়াল বাঁচবো, বাঁচবে? কিন্তু রতন আমার কি হইব? আবার আমার খোকা বাঁচবে? আমার আমার খোকা বাঁচবে, আমার তপন বাঁচবে। যুবরাজ কে ওই পাগলি? এরই নাম পঞ্চি। এই মেয়েটি একদিন আমাকে সেবা শুশ্রূষা করে আমাকে বাঁচিয়েছিল, এমনটিও ছিল না। দুর্ভাগ্য আমারই জন্য ওরা আজ এই অবস্থা। দুর্ভাগ্য আমার। এই এর এই দুর্দশার কারণ শুধু আমি পঞ্চি। হয়তো আমার তপন, আমার তপনকে তুমি বাঁচিয়ে দাও তোমার পঞ্চি। তপন, আমার তপনকে তুমি বাঁচিয়ে দাও, তোমার বাঁচিয়ে তপন দাও। বাঁচবো, তুমি আমার তপনকে বাঁচিয়ে দাও, আমার খোকাকে তুমি বাঁচিয়ে দাও। তোমার তপন বাঁচবো বোন, কিন্তু আমার কি হইব কও না, কও না রতন।
তুমি আমারে ভালোবাসো, তুমি আমার কথা কইবা না? ও তোমার খোকার লাগে তোমার মন কাঁদতাছে, কই আমার লাগে তো তুমি কান্দো নাই। বলছি তোমার খোকা বাঁচবো, আমার তো পরে বাঁচবে পঞ্চি, আমার তো দিদি আমার খোকাকে তুমি বাঁচিয়ে দাও, চিরদিন আমি তোমার কাছে। আপনারা সবাই সইরা বসেন। আপনারা সবাই একটু হাতের বাঁধনগুলো আমার খুলে দেন। খোকনকে বাঁচিয়ে দাও। মা বোনেরা আপনারা মা মাথার বোনেরা চুলগুলো যাদের ছেড়ে চুলের দেন। খুফা বাঁধা আছে তারা সবাই আপনারা সকলেই চুলগুলি ছেড়ে দেন। আপনারা ভাইরা সবাই হাতের বাঁধন খুলে দেন। বান্দালো চোরদার বান্দালো। বেহুলার নাচন দেখে মহাদেব উতি উতি চায়, গর্জে আসিলেন ভগবতী মায়, স্থান খান ফিরিয়া ভূমিতে ফেলে দেয়, পিঙ্গল পিঙ্গল কেশ তার জটাতে চমকায়। তখন ধাইয়া আসে দেবী মনসায়, দান হস্তে বিষের ভাণ্ড হইয়া সরসায়, সুসাইয়া উঠে মনসায় গর্জিয়া চায়। জি না রে, এই মন্ত্রী কাম হইব না, হাফ ডাকার লাগবো, হাফ ডাকার লাগবো। আয় রে নাগের মেয়ে নাগিনী আয়, 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 আয় রে নাগের মেয়ে নাগিনী।
বলছি কথা দেব না রে পঞ্চি। তুই মরে যাবি রে বোন, তুই মরে যাবি না। না পঞ্চি, না, তুই মরে যাবি রে বোন, তুই মরে যাবি পঞ্চি। পঞ্চি, না না, তুই কি করলি রে পঞ্চি? তপন 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 বলছি রতন বলছি রতন আমি বলছি আমি তোমার কোলে মাথা রেখে মরতে চাই। কোন রতন, তুমি আমার ভালোবাসো, শুধু একটি বার বলো রতন, আমি তোমারে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ বলছি, আমি তোমাকে ভালোবাসি বলছি। বলছি আমি পঞ্চি, বলছি পঞ্চি, আমাকে ধরো, শতবার নিষেধ করার শক্ত করে পরেও ধরো। তুই আমার কথা শুনিস নি। আমি তোকে মরতে দেব না বোন, আমি তোকে মরতে দেব না পঞ্চি। লা ইলাহা পঞ্চি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছি দিদি, তুমি কি করলে দিদি? এ তো আমি চাইনি দিদি। না না, আপনারা আপনারা দেখছেন না আমার বউ কত শান্তিতে আরামে ঘুমাচ্ছে। না বোন, আমি আমি তোকে মরতে দেব না, আমি তোকে কবর দেব না, আমি তোকে আমার গলার মালা করে রাখবো, আমি তোকে আমার গলায় তাবিজ করে রাখবো। আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। এ তুমি কি করলে দিদি? দাঁড়াও ভাই, সেটা আমিও তোমাদের সাথে যাব। একে এমন স্থানে কবর দেবে আর তার পাশে যেন আমার শ্মশান তৈরি হয়। শোনো বাবা তপন, তোমার এই প্রাণদায়িনী কবরের পাশে তৈরি করে দেবে মসজিদ, আর তারই উপরে আমার চিতার উপরে করে দেবে শ্মশান। মুসলিম দেবে আজান, হিন্দু বাজাবে শঙ্খ, দুয়ের ধ্বনি একত্রিত হয়ে এই স্বাক্ষর দিবে হিন্দু মুসলমান ওরা সবাই ভাই 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 ভাই। চলো চলো সবাই পঞ্চীকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে আছি, ঘুম পাড়িয়ে আছি। আর বিলম্ব সহ্য হচ্ছে না, গুনে গুনে 5টি বছর কেটে গেল। আমি নন্দা রানীর আশায় আমি চাই ওই নন্দা রানীকে, নন্দা রানী। তোর জম জম চেয়ে দেখ কে আমি।
না লই যাবেন না, লই যাবেন না, ধরে যা, ধরে লই যাবেন। নন্দা, মা নন্দা, ভবতোষ বলতে পারো আর কতদিন কতকাল এই অন্ধকার কারাকক্ষে আমাদের কাটাতে হবে? আমি কি এতই পাপ করেছিলাম ওই ঠাকুরের কাছে? ঈশ্বর কেন আমাকে এত শাস্তি দিচ্ছে রে মা নন্দা? বাবা! কে 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 কার কণ্ঠ? তুমি কি রতন? দাদু রতন বাবা! বাবা! এ আমি কি দেখছি রে মানিক? রতন, রতন রে মানিক, আমার বাবা, আমার বৌমা, বৌমা, দাদু ভাই, বৃন্দাবন, 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 তোমার স্থান আমার পদতলে নয় বৃন্দাবন, তোমার স্থান হচ্ছে আমার বক্ষে। দেখেছো, দেখেছো, দেখেছো ভবতোষ, আজ ঈশ্বর আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। আমি সবাইকে হারিয়ে আবার পুনরায় সবাইকে ফিরে পেয়েছি, কিন্তু কার জন্য পেয়েছি জানো? এই মুসলিম যুবক জহির সর্দারের জন্য। জহির সর্দার, তুমি মুসলিম, আমরা হিন্দু, আমরা সারাটি জীবন জাতির ভেদাভেদ দেখে এসেছি, কিন্তু তুমি মুসলিম হয়েও যে উদারতার পরিচয় তুমি দিয়েছো, যে আদর্শর পরিচয় দিয়েছো, ওগো মুসলিম, সারাটি জীবন আমি তোমার কাছে মাথা নত করে থাকবো। আর দেরি নয় পিতা, আর দেরি নয়। যে শয়তানের চক্রান্তে আমরা সবকিছু হারিয়ে ফেলেছিলাম, হারিয়ে ফেলে আবার সবকিছু ফিরে পেয়েছি। আর রক্ষা নয়, ওই বেঈমানকে ধরে নির্মম ভাবে হত্যা করবো। ওরে রতন, ওরে রতন, আমি নয়, আমি নয়, এই মুহূর্তে তুই জয়ী সর্দারকে নিয়ে যা বাপ। যে শয়তান তোকে সারাটি জীবন আমার কাছ থেকে কেড়ে নিয়ে ওই বেদের বহরে তোকে রেখেছে, যে শয়তানের জন্য আমি অন্ধকার কারাগারে, যে শয়তান জন্য তোর বোন অন্ধকার কারাগারে কাটিয়েছে, যে শয়তানের জন্য তোর সন্তান রাজ পরিবারের সন্তান হয়েও নগরে নগরে ভিক্ষে করেছে, এই মুহূর্তে ওই সেনাপতি রাজেন্দ্র প্রসাদকে বন্দী করে আমার সম্মুখে নিয়ে আয়, এ তোর পিতার আদেশ। তাই যাচ্ছি পিতা, চলুন সর্দার সাহেব, চলুন। জয়। যা এই মুহূর্তে সেনাপতি রাজেন্দ্র প্রসাদকে নিয়ে আয়। মা নন্দা, আজ তোর দাদা ফিরে এসেছে, তোর দাদা ওই বেঈমানকে নিয়ে আসবে, যে বেঈমান তোকে চাবুকের পর চাবুক প্রহার করেছে, আজ তুই নিজ হাতে সেই বেঈমান নামক হারামকে শাস্তি দিবি। ঠিক আছে বাবা। বেঈমানদের নিয়ে এসেছি মহারাজ। জহির সর্দার, এই সেই বেঈমান যে আমার বংশটাকে নির্বংশ করতে চেয়েছিল, এই সেই বেঈমান আমার একমাত্র নয়নের মণিকে আমার বুক থেকে কেড়ে নিতে চেয়েছিল। তাই তোর শাস্তি দেবে মুসলিম যুবক জহির সর্দার আর আমার একমাত্র পুত্র রতন কুমার। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমার চোখের সামনে ওকে শাস্তি দাও। মহারাজ, মহারাজ, আমি কোনো কথা নয়, মহারাজ, কোনো কথা নয়।
ওরে বাবা রতন, যে অভিষেকের পর্ব নিয়ে আমি আজ পর্যন্ত তোর অভিষেকের পর্ব শেষ করতে পারিনি, আজ এই মুহূর্তে আমি তোর অভিষেকের পর্ব শেষ করব। ধারণ কর এই রাজ সিংহাসন। এবার তোমরা আমার সাথে সমসুরে বলো, জয় রাজা রতন, রাজা জয় রাজা রতন কুমারের জয়।